জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আয়োজিত এই নির্বাচনী সভার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আছেন জমিয়ত উলামা ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, জেলা সেক্রেটারি সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা জানি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আমাদের যুগপথ আন্দোলনের সঙ্গী জমিয়ত উলামা ইসলাম আয়োজিত এই সভায় অনেকেই বক্তব্য রেখেছেন, জমিয়তের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। সবাই আমরা এটাই বলতে চাইছি যে আগামী যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক জীবন দিয়ে, অনেক তিতিক্ষা দিয়ে শেষ করে জনগণ একটা সুযোগ পেয়েছে যে তার খুশি মতো ভোট দেওয়ার, অবাধ নিরপেক্ষ নির্বাচনে খুশি মতো ভোট দিবে। এই জন্য আমরা সকলকে এখান থেকে আমরা সকলেই অনুরোধ জানাই ছাত্র দোয়ারাবাসীকে যাতে ধানের শীষে ভোট দেন। আমরা বিশেষভাবে অনুরোধ করি, দয়া করে আল্লাহর ওয়াস্তে ধানের শীষে ভোট দিবেন। দেখেন, আমাদের এই জাওয়া বাজার এলাকা ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকা সারা দেশের মানুষ জাওয়া বাজার, এখানে যারা ব্যবসায়ীরা আছেন, শ্রমিক ভাইরা আছেন, কৃষক ভাইরা আছেন, সবার কাছে আমাদের অনুরোধ, বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ হলো কার বাড়ির মা বোনদের কাছে দয়া করে ধানের শীষের বার্তাটা পৌঁছে দিবেন, অনুরোধ করবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমার জেলা সেক্রেটারি সাহেব একটা সুন্দর কথা বলেছেন। আমরা একটা ট্রেনে উঠেছি 22 তারিখ থেকে, হযরত শাহজালাল রহমতুল্লাহ, শাহফরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে 22 তারিখ থেকে আমরা নির্বাচনী প্রচারণার ট্রেনে উঠেছি এবং সারা দেশের মানুষ যেভাবে জানে, যেভাবে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে যেভাবে সবাই গ্রহণ করছে, এতে আল্লাহ রহমতে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে পার্লামেন্টের সংসদে যাওয়ার সম্ভাবনাই বেশি, মহান আল্লাহ তারা যদি কবুল করেন। আপনারা কি মনে করেন? আপনারা তাই মনে করেন না? আমরা এই ট্রেনে আমরা উঠছি, এই ট্রেন নিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা সংসদে যেতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে। আমরা আপনাদের নিরাপদে রাখবো, আমরা আপনাদের উন্নয়নের মধ্যে রাখবো, আমরা আপনাদের উপকার করব, ক্ষতি করার চেষ্টা কোনদিন করিও নাই, করবো না। এই বিশ্বাস আমাদের উপরে আপনারা রাখতে পারেন, ঠিক আছে না? সবাই আমরা একমত আছি তো ইনশাআল্লাহ। দেখেন, বিএনপি যদি ক্ষমতায় যায়, যুগপথ আন্দোলনের সাথী জমিয়ত সহ যদি আমরা ক্ষমতায় যাই, তাহলে বেশ কিছু কর্মসূচি আছে। এই কর্মসূচিগুলোর মধ্যে ইমাম মুয়াজ্জিনদেরকে সরকারিভাবে বেতন ভাতা দেওয়া হয়। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। আমরা মনে করি ওনাদের এই সম্মান, ইজ্জত রক্ষা করার জন্য, আর্থিক সহায়তার জন্য এই কর্মসূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই আশা করি যে এই কর্মসূচিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আশাবাদী আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। দয়া করে একটা বিষয় আমরা সবাই জানি যে ছাতকের দক্ষিণাঞ্চলে একটি উপজেলা দরকার। আমরা এটা সমর্থন করি। আমরা ক্ষমতায় গেলে, দল ক্ষমতায় গেলে, আমরা এই বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় এবং জোরালো পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে পরামর্শ সবাই আমরা ধানের শীষে ভোট দিতে চাই, অনুরোধ করতেছি সবার কাছে। আজকে আমরা শ্রদ্ধা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জমিয়তের সম্মানিত নেতৃবৃন্দ কেরামরা আপনারা যে ব্যবস্থা নিয়েছেন, সেই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। দোয়া করবেন যাতে আমরা পাস করতে পারি, আপনারাও পরিশ্রম করতেছেন। সুতরাং আমি বক্তব্য শেষ প্রান্তে আজান পড়বে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে নিয়ে কাজ করতে চাই। ঘরে ঘরে মা বোনদের কাছে আজকে থেকে 12 তারিখ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে চাই। 12 তারিখ সকালে ভোরে, ফজরের পরেই আমরা সেন্টারে যেতে চাই।
এবং সকলকে সেন্টারে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবেন। ইনশাআল্লাহ।